চিরায়ত ঐতিহ্য ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঈশ্বরদী ও পাকশীতে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। প্রতিনিধি সিয়াম আক্তার সাজিদ জানান, প্রতি বছরের ন্যায় এবারও ঈশ্বরদী উপজেলা প্রশাসন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, পরিবার পাকশী, রেলওয়ে পাকশী বিভাগ এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী গম্ভীরা গান, বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাকশীতে বিএনপি পরিবারের উদ্যোগে আয়োজিত নববর্ষের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সর্দার, ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এ আজাদ হান্নান সহ অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সাধারণ মানুষের সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। ঈশ্বরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ সোহাইব। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাকশী রেলওয়ে বিভাগীয় অফিসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক DRM আবু হেনা মোস্তফা আলম। এ সময় রেলওয়ের বিভিন্ন বিভাগীয় প্রধানগণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সাংবাদিক ও সুধী সমাজের অংশগ্রহণে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের শিশু নিকেতনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির ও কেন্দ্রীয় সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না। দিনটি উদযাপন উপলক্ষে পৃথক মঞ্চে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় আমন্ত্রিত শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। বিশেষ আকর্ষণ হিসেবে ছিল ঐতিহ্যবাহী গম্ভীরা, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশু ও অতিথিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানগুলোতে ঈশ্বরদী ও পাকশীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।